আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমার মোটামুটি ভালো নেই, কারণ ফ্যামিলির মেন সদস্য যিনি সে অসুস্থ, যার জন্য হচ্ছে এখন বাড়তি একটা কাজের একটা প্রেশার। এই জন্য হচ্ছে এখন রান্নাবান্নার দায়িত্ব মোটামুটি করতে নিজের কাজেই। তো সাধারণত একজনের ফ্যামিলিতে যদি পরিবারের সদস্য থাকে সেক্ষেত্রে যেটা হয় আর কি, এখন সারাদিন যে খানা পিনা হলো, ওই খানা পিনা পাতিলটা মাজতেছি, রাত্রের জন্য রান্না বান্না করবো। আর ওই পাশে হচ্ছে আপনার রং চা বসাইলা, যাতে করে খেয়ে ভালো লাগে জ্বরের মধ্যে। কালকে হঠাৎ করে হচ্ছে আমার ওয়াইফের জ্বর আসছে, অর্থাৎ স্বাভাবিক। তো যার জন্য আসলে জ্বর আসার একটা কারণ আছে, সেটা যেহেতু আসলে ঠান্ডার কিছু সমস্যা আছে, তারপরে হচ্ছে রিসেন্টলি হচ্ছে সিজার করালাম, সব কিছু মিলে আসলে কালকে অনেকগুলা কাজ ছিল আমার। যেহেতু আমি কালকে আসলে ডিউটি করছিলাম, শুক্রবার আমার একটা প্রোগ্রাম ছিল, তো ওই কাজগুলো করাতে আসলে ঠান্ডা লাগছে, ঘর টর মশাতে সব কিছু মিলে এই আজকে আমার ছিল ডিউটি, কিন্তু সকালে উঠে নাস্তা পানি করে নাস্তা পানি বানিয়ে দিয়ে বাচ্চা ওদেরকে ওষুধপাতি খাওয়াই, তারপর হচ্ছে মেয়ের সারা রাত্রে যেই কাটা যেগুলো ছিল প্রস্তাবে, বাকি আনুষঙ্গিক যে জামা টামা ছিল ওগুলো সকালবেলায় আসলে কাজ টাজ করে কিছুটা এগিয়ে রাখছিলাম। তো দুপুরে তো আর আসা হয়নি, বাসায় আস্তে আস্তে প্রায় 3টা। তো 3টায় এসে দেখি আপনাদের বোন এখনো খায় নাই। পরে হচ্ছে রান্নাবান্না তখন যেটাই ছিল, লাউটাও ছিল আমার রান্না করা। তো ডিম ভাজলাম ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে। তারপরে হচ্ছে যেহেতু জ্বরের মুখের জন্য আসলে শীতল শুটকি দিয়ে ভর্তা করলাম, অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে করে আসলে দুজনে ভাত খেলাম। পরে মোটামুটি তখন খানা পিনা শেষ। এখন আসলে ওটারই ওই যে প্লেট থাল বাটি এগুলো এখন আসলে ওইগুলোই পরিষ্কার করতেছি। তো এখন কোথাও রাত্রের আয়োজনটা শুরু করব, যেহেতু কালকে আবার অফিস আছে। সারাদিন মেয়ের যে জামা কাপড়গুলো ছিল ওটাও রান্নাবান্না শেষে একটু পরিষ্কার করে রাখবো, কারণ সকালের কাজটাকে একটু তো এই জন্য হচ্ছে রাত্রে কিছুটা আগে রাখবো কাজ। আর হচ্ছে এর ফাঁকে হচ্ছে আসলে বাজারে গিয়েছিলাম, মাছ টাছ নিয়ে আসছিলাম, ওইগুলো এখন কাটাকাটি বাকি আছে, কাটে নিয়ে আসছি অবশ্যই, ওগুলো ভালো করে পরিষ্কার করা বাকি আছে, ওটা শুরু করবো। এটা শেষ করে হালকা নাস্তা পানি করে তারপরে হচ্ছে ও বলতেছে যে হচ্ছে ঝালমুড়ি বানাইতে। তো চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভালো করে ঝাল করে একটু মুড়ি মাখা বানাবো। তো আপনারা দেখতে পাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এগুলো দেখতে হলে আসলে সঙ্গে থাকুন, আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের, আর আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন। সাথে পরামর্শ থাকলে তো অবশ্যই, যেটা আমি সবসময় আসলে পছন্দ করি, পরামর্শ দিয়ে যাবেন। এই যে দেখেন চানাচুর মাখা রেডি করলাম, আর দেখেন আপনাদের বোন শুয়ে আছে ফুল গায়ে দিয়ে। তাই উঠো উঠো, আপনাদের বোন শুয়ে আছে, দেখেন আমার পোলা আবার খাইতেছে। তাই উঠো, চানাচুর মাখা নিয়ে আসছি, উঠো। এই যে দেখেন বাজার থেকে যে বলছিলাম যে আসলে বাজার করলাম, এক পাকে গিয়ে বাজার থেকে গিয়ে রুই মাছ নিয়ে আসলাম। আর এখনও মাসিক বাজার আসলে করার ওই সুযোগ পাইতেছি না। তো ইনশাল্লাহ আগামী শুক্রবারে মাসিক বাজারটা করব। আর আজকে এখান থেকে কিছু রুই মাছ দিয়ে, আর হচ্ছে এই যে লাউ ছিল আমার,
যে কালকে অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা ছিল, ওই অর্ধেকটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো দেখতেই থাকুন বাকি রান্না বান্না। এই যে দেখেন, যে মাছগুলো পরিষ্কার করছিলাম ওইখান থেকে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আলু এবং লাউ এখানে কেটে রেখেছি, সাথে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা বাটা, আর এইখানে হচ্ছে রসুন বাটা আছে, এটাও আমি অ্যাড করে দেবো। সাথে ধনিয়া পাতা এখানে আছে, এটা আমি রান্না শেষ হলে শেষ পর্যায়ের দিকে আমি লাউতে দিয়ে দেবো, যেহেতু শীতকাল ধনিয়া পাতা তো আসলে চলেই না। তো দেখতে থাকুন বাকিটা। আসলে যেহেতু আপনাদের বোন অসুস্থ, সেক্ষেত্রে আসলে আমাকে এই সাপোর্টটা এখন দিতেই হচ্ছে। তো আপনারাও আশা করি আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে দেখেন, আমার ভাত প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে। আমি এগুলো কুটাকাটির মাঝখানেই হচ্ছে ভাতটা বসাই দিয়েছিলাম। ভাতটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর 2-1 মিনিট পরে আমি ভাতটাকে নামিয়ে ফেলবো। এই যে এদিকে দেখেন, আমার ছেলে আবার হচ্ছে রান্না করা মাছ খুবই কম পছন্দ করে, কাঁটাওয়ালা মাছ। যেহেতু রুই মাছ, তার জন্য হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি, একটা পিস ওর জন্য, রাস্তার জন্য ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে। আপনার বোনের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, যেহেতু ওর শরীর আসলে খুবই দুর্বল হয়ে গেছে জ্বরে। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ছুলে ওকে দিয়ে দেবো আসলে খাওয়ার জন্য, যেন গরম গরম ডিমটা খেয়ে ফেলতে পারে। এখন আমি হচ্ছে তরকারিটা কষানো শুরু করলাম, যে এটা ভালোভাবে কষিয়ে দেব এখনই। কারণ যেহেতু আমি মাছটাকে ভালো করে করবো, সবজি দিয়ে রান্না করবো, সেজন্য আমি ভালোভাবে কষিয়ে নেবো। মশলাপাতি যা যা দেওয়ার এখানে আমি সব দিয়ে দিয়েছি, আপনাদেরকে যা দেখেছি। ছেলের মাছটাও ভেজে নিয়েছি মোটামুটি হচ্ছে। এখন শুধু হচ্ছে এটা ভালোভাবে কষানোর পরে আমি আমার মাছটা তরকারিটা দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে, এই যে দেখেন এই পর্যায়ে হচ্ছে আমি তরকারিটাকে ভালোভাবে কষাই নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দরভাবে আসছে। তো আমি আরেকটু কষিয়ে ভালোভাবে তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে দেব। সর্বশেষ আমি নামানোর আগে আপনাদেরকে একবার দেখাবো, যেহেতু আমার ভিডিওটা আসলে লম্বা হচ্ছে, আমারও আসলে অনেক কাজ বাকি, তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে আর মাঝখানে অন্য কিছু দেখাবো না। সরাসরি হচ্ছে একবার রান্না শেষে আপনাদেরকে বাকিটা আমি দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। এই যে ফাইনালি হচ্ছে আমার তরকারি রেডি, এখনই আমরা খেয়ে ফেলবো গরম গরম। তো আপনাদের মূল্যবান পরামর্শগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর আপনাদের ভালোবাসা, দোয়া আমি সবসময় আপনাদের থেকে কামনা করি। আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কখনো এগোনো সম্ভব না। তো ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।